আজকের গল্প ইয়োকোহামার চায়নাটাউন নিয়ে। জাপানের এক টুকরো চীন, যেখানে ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটেছে। এটি শুধু জাপানের নয়, পুরো এশিয়ার অন্যতম বৃহত্তম চায়নাটাউন। তবে এই জায়গা জন্ম এবং বিকাশের পেছনে রয়েছে এক চমৎকার গল্প। চলুন শোনা যাক সেই গল্প। 1859 সালে যখন ইয়োকোহামা বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত হয়, তখন চীনা বণিকরা এখানে আসতে শুরু করেন। তারা শুধু ব্যবসা করার জন্য আসেনি, বরং সাথে নিয়ে এসেছিল তাদের সংস্কৃতি, রীতিনীতি এবং ঐতিহ্যবাহী খাবার। এভাবেই গড়ে ওঠে একটি সমৃদ্ধ কমিউনিটি, যা পরে চায়নাটাউনের রূপ নেয়। চায়নাটাউনে ঢুকতেই যে বিশাল গেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুধু স্থাপত্য শৈলীর নিদর্শন নয়, বরং নিরাপত্তা এবং শুভ কামের প্রতীকও। এখানে রয়েছে মোট 10টি প্রবেশদ্বার, প্রতিটির নাম এবং আলাদা অর্থ রয়েছে। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, গেটটির নাম হচ্ছে জেনরিন মন, যার অর্থ শান্তি ও সমৃদ্ধির বার্তা। চায়নাটাউনে এসে কিছু না খেয়ে যাওয়া খুবই কষ্টের বিষয়, কারণ হচ্ছে যে আশেপাশে থেকে মোমোস থেকে বিভিন্ন ধরনের খাবারের যে ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে, তাতে খাইতে ইচ্ছা করতেছে। কিন্তু যে প্রবলেমটা হবে সেটা হলো যে বেশিরভাগের ভিতরেই বুতা খাইতে রুকারা, বুতা বলতে হচ্ছে শুকুরের মাংস বা শুকুরের চর্বি ঢুকানো থাকবে। এই কারণে এখান থেকে দূরে থাকাটাই ভালো হবে আর কি। তবে চায়নাটাউন শুধু ইতিহাস নয়, এটি খাবারের এক স্বর্গরাজ্য। এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের খাবার, যেমন স্টিমড ডাম্পলিং, পেকিং ডাক, রঙিন মিষ্টি বান। এখানকার খাবারের স্বাদ এমন যে একবার খেলে মনে হবে আপনি যেন চীনে চলে এসেছেন, চীনের প্রিয় খাবারগুলো সরাসরি খাচ্ছেন। চায়নাটাউনে জাপানের মধ্যে এটা শুধু চাইনিজদের জন্যই বিখ্যাত এমন বিষয়টা নয়, এটা সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে এই চায়নাটাউন দেখতে আসে। এর কারণ একটা হতে পারে, সেটা হলো যে চায়নার ঐতিহ্যবাহী জিনিসগুলো এখানে পাওয়া যায়। স্পেশালি চাইনিজ খাবারগুলো, এত ধরনের খাবার আছে এখানে যা অবাক করার মতো। এবারে এই সব ধরনের খাবার আছে, ফ্রুটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার। আমি এখন দাঁড়িয়ে আছি কান্তেম্বিয় মন্দিরের পাশে। এখানকার আরেকটি দর্শনীয় স্থান হলো কান্তেইবিও মন্দির। এটি গুয়াই ইউ এর প্রতি উৎসর্গ করা হয়েছে, যিনি চীনে সাহসিকতা এবং আনুগত্যের প্রতীক। এই মন্দিরটি শুধু প্রার্থনার জন্য নয়, বরং এটি চায়নাটাউনের সংস্কৃতির মূলকেও তুলে ধরে। এখানে প্রত্যেকটি দেয়াল এবং স্থাপত্যে তাদের স্থাপত্য শৈল তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন ধরনের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রত্যেকটি ওয়ালে, পিলারে এবং গেটের খাঁজে খাঁজে। চায়নাটাউনে আপনি শুধু দেখতে পাবেন না, বরং কিছু অভিজ্ঞতা নিয়েও বাড়ি ফিরতে পারবেন। এখানে আপনি চেষ্টা করতে পারেন ফরচুন স্লিপ, বা শিখতে পারেন চীনা ঐতিহ্যবাহী কোনো শিল্প। এটি সত্যিই অন্যরকম অভিজ্ঞতা। আরেকটা জিনিস খুব বেশি দেখতে পাচ্ছি, সেটা হলো যে হাত দেখার প্রবণতা। তবে বছরের শুরুতে চায়নাটাউনের একটি বিশেষ আকর্ষণ হলো হাত দেখার রীতি। এখানে প্রচুর মানুষ আসেন নিজের ভাগ্য জানার জন্য। চাইনিজ পাম রিডিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দেওয়া হয়, যা নতুন বছর শুরুর আগে তাদের সঠিক দিক নির্দেশনা পেতে সাহায্য করে। এই রীতিটি শুধু বিনোদনের জন্য নয়, বরং এটি আশা এবং আত্মবিশ্বাস বাড়ানোর একটি উপায় বলে মনে করেন জাপানিজ চাইনিজরা। চায়নাটাউন শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি। এটি আমাদের দেখায় কিভাবে দুটি ভিন্ন সংস্কৃতি পাশাপাশি সুন্দরভাবে বিকাশ লাভ করতে পারে। ইয়োকোহামার এই অংশটি শুধু চীনা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না, বরং এটি জাপানের অতিথিপরায়ণতাও উদাহরণ হিসাবে দেখিয়ে দেয়।
আপনি যদি ইয়োকোহামা আসেন তাহলে অবশ্যই চায়নাটাউন আপনার তালিকায় রাখবেন, কারণ এখানে আসলে আপনি ইতিহাস, সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের খাবারের এক অনন্য সংমিশ্রণ দেখতে পাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে বা নতুন কোনো জায়গা থেকে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। মিতে করতে আরিগাতো।